ভাইরে ভাই, কেমন স্বাধীনতা আমরা এনেছি যেখানে হিন্দুদের মন্দির পাহারায় থাকে মুসলিম, অথচ মুসলিমদের মাজার ভাঙছে আমরা মুসলিমরাই। এরকম স্বাধীনতা তো আমরা চাইনি। এ কেমন স্বাধীনতা? এ তো আবার স্বৈরাচার শুরু করা। দুদিন আগে তো তুমি শোষকদের কবলে ছিলে, তুমি তো শাসিত হয়েছিলে। আজ তুমি মুক্তি পেয়ে কেন অন্যের উপরে জুলুম করছো? তুমি তো তখন মাজলুম ছিলে, আজ কেন অন্যের উপর তুমি জোর খাটাচ্ছ? আমি সেগুলোকে মাজার না বলে কবরে আখ্যায়িত করছি। আপনি কি পারবেন আপনার বাবার কবরকে ভেঙে ফেলতে, আপনার বাবার কবরকে মুছে দিতে? তাহলে কেন মুসলিমদের মাজার আপনারা ভাঙবেন? এ কেমন স্বাধীনতা? এ তো স্বাধীনতা নয়, এ তো বরং মুসলিমদের অপমান। আমরা মুসলিমদের অপমান না করি, মাজার না ভাঙি। আপনার যদি মাজার ভালো না লাগে তাহলে আপনি সেটাতে না যান। আপনি কেন অন্যের ক্ষতি করবেন? আর ভাই, পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে সে দোয়া তুলসী পাতা, প্রত্যেকের বিন্দু পরিমাণ হলেও গুনাহ আছে। তাহলে কেন আমরা অন্যের পিছনে লেগে থাকি? আমি মাজার পন্থী নয়, আমি কোনো মাজারের গোলামি করিনি। আমি শুধু এটাই বলতে চাই, এই মাজারকে আমি কবর হিসাবে দেখি। এই কবরটাকে আপনি যদি ভালো না লাগে তাহলে আপনি সেই কবরের কাছে যাওয়ার দরকার নাই, কিন্তু আপনি সেই কবরের আশেপাশের জিনিসগুলো ভাঙতে পারেন না। ইতিহাস সাক্ষী, যাদের মাজার আছে শাহজালাল, শাহপুরাণ, তারাই কিন্তু এই দেশে ইসলাম এনেছে। তাদের কারণে আজ আমরা আল্লাহু আকবার বলে ধ্বনি দিতে পারছি, আর তাদের মাজারগুলোই কিন্তু আজ করা হয়েছে। তিনারা বলেন না যে তাদেরকে সিজদা করতে, কিছু মানুষ আছে তাদেরকে সিজদা করতে যায়, এজন্য কিন্তু বিতর্ক লেগে যায়। তিনারাও কিন্তু বলেছেন এক আল্লাহকে সিজদা করো, এক আল্লাহর বাণী আমরা পৌঁছা দিতেই কিন্তু এই দেশে এসেছি। তাহলে কেন আজ ওই মাজারওয়ালাদের উপর তোমাদের হামলা? তাহলে কি আমরা এটাই ধরে নিব যে এই স্বাধীনতার মানেই বুঝি হলো মাজার ভাঙ্গা? এই স্বাধীনতার মানেই বুঝি হলো মুসলিমদের উপর অত্যাচার করা? এই স্বাধীনতার মানেই বুঝি হলো মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো ভেঙে ফেলা? তাই আসুন আমরা মাজার না ভাঙি, মূর্তি না ভাঙি, কোন সংখ্যালঘুষ্ঠ মানুষদেরকে আমরা না মারি, তাদেরকে আমরা সাহায্য করি, প্রত্যেকের সহমর্মিতার হাত বাড়িয়ে দেই। প্রত্যেকের ভুল ভ্রান্তি, প্রত্যেকে একসাথে সিদ্ধান্ত নিয়ে একরকম একটা স্বৈরাচার মুক্ত দেশ গড়ি। আজকের মতো এখানে শেষ করছি। পরবর্তীতে নতুন একটা টপিকস নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।